এই যে পেপার দিয়ে গেছেন, চলো পেপারটা নিয়ে নিই। আর সূর্য মামা ওই দেখো, উফ বাবা, এই সকাল সকাল আমি তাকাতে পারছি না উপর দিকে, এত বিরক্ত করছে। আকাশ একদম নীল আকাশ, শরতের আকাশের মতো। দেখো গাছে তো কোনো আমের বংশই নেই এবার খুব বাজে অবস্থা। আমার যে গাছগুলো নষ্ট হয়েছিল জল না পেয়ে 17 দিন, গাছগুলো একটু একটু করে দেখো দিচ্ছে পাতা, একটু একটু করে পাতা বেরোচ্ছে, একটু একটু করে পাতা বেরোচ্ছে। হবে, সব জিনিসেরই একটু সময় লাগে। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, আমরা সকলেই ভালো আছি আর স্বাভাবিক আছি। তোমাদের সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ এখন থেকে। আজ হলো সোমবার, মহাদেবের জন্য আমার আজকের দিনটা তো একটু অন্যরকম, সবাই জানো। দেবাদিদেব মহাদেবের জন্য একটু বেলপাতা টেলপাতা এগুলো তুলে নিই। আর এখন চলে এসেছি ছাদে, এই যে পেপার দিয়ে গেল এক্ষুনি, এখন 7টা বাজে, সেই জন্য ভাবলাম পেপারটা নিয়ে যাই। টালা সব খুললাম, টুকটাক সকালের কাজ হলো। এই ছাদটা এখন ঝাড়বো। তাও দেখো এই 7টার সময় অবস্থা দেখো রোদের, এত তাপ। এখন থেকেই উঠে পড়েছেন সূর্যদেব, দেখা দিলেই যেন জ্বলতে শুরু করে দেন। মানে ঘুম ভাঙলেই যেমন মানুষ রেগে যায়, সূর্যদেবও ঘুম ভাঙলেই রেগে যাচ্ছে এখন, এই অবস্থা। আরেকটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে সেই যে কলটা ভেঙে দিয়ে গেছিলো হনুমান, সেটা এখন ভাবছি নিজেই একটু ঠিক করার চেষ্টা করি। একটা এক্সট্রা কল ঘরে রয়েছে, এক জায়গা থেকে খুলে রেখে দিয়েছিল ভালো কল লাগানোর জন্য, সেটা ভাবছি চেষ্টা করি। আর চেষ্টা করতে গিয়ে যদি আমি আবার সর্বনাশ করে ফেলি, মানে পুরোটাই খুলে ফেলি, তাহলেই হয়ে যাবে সমস্যা, ট্যাঙ্কির জল পুরো বেরিয়ে যাবে তো তাহলে সেখান দিয়ে, এটাও আবার ভয় লাগছে। ফলে মানে দোমন দশায়, মানে দোটানায় পড়ে আছি। তা চলো দেখি কি করা যায়। তারপরে আজ ভাবছি, ওই যে বললাম কালকে মিষ্টি কুমড়োর ডগাটা কাটবো, আজকে ওটা দিয়ে একটু সবজি রান্না করব। টুকটাক এইসব কাজগুলো এখনই করে নিই। আর প্রচণ্ড রোদ ওঠার আগে ছাদটা এখন ছাড়বো, ছেড়ে তারপরে স্নানে যাব। সবজিপাতি সব কেটে টেটে বাদবাকি রান্নাবাড়ি ঘরের কাজ সব করতে হবে। খালি চা খাওয়া হয়েছে, সবার চা করলাম, সবাই চা খেলো। আমি অবশ্য এখনও খাইনি, কারণ আমি তো ডিটক্স ওয়াটার খাই, তার অন্তত 1-1.5 ঘন্টা পর চা খাই। সেটা আমার এখনও 1 ঘন্টা হয়নি ডিটক্স ওয়াটার খাওয়া, সেজন্য আমার একটু দেরি আছে চা খেতে। একটু ফুল ফলানি তুলে নিই, আর তারপরে আগে পেপারটা দিয়ে আসি বরকে। ফুল ফলানি তুলি, আর ওইটা দেখি একটু, যদি ওস্তাদি করতে গিয়ে আবার ভেঙে ফেলি যদি, ওটাই ভয় লাগছে, পুরো ভেঙে ফেলি যদি। তাই চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, কারণ আজকে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। চলো শুরু করছি এখন থেকেই, সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, এগুলো হচ্ছে বুড়ির চুল, মানে যে শিমুল তুলো, শিমুল গাছ আছে আমার বাড়ির সামনে। এই যে এটা হচ্ছে বীজ, এর মধ্যে পুরো উল্টে গেছে, এটা হচ্ছে ভেতরের দিক আর এটা হচ্ছে বাইরের দিক, পুরো উল্টে গিয়েছে দেখো, দিয়ে এরকম বের হয়। আমার বাড়ির কাছেই আছে, ওই জন্য সারা বাড়িতে অনেক সময় রান্নার মধ্যে উড়ে উড়ে চলে আসে, জানো তো। চলো এইটুকু তুলি, আবার ওই পাশটা ছাড় দিয়ে আলাদাভাবে।
ডোকা কেটে নিয়েছি। মাত্র মেয়ের জন্য নিয়েছি, দেখলে বুঝতে পারবে কি মাছ। এই দেখো, দেখছো, চিংড়ি মাঝারি সাইজের, খুব বড় নয়, আমি ওই সেই এত বড় নয়, এরকম সাইজের চিংড়ি মাছ মেয়ের জন্য নিয়ে নিলাম খানিকটা। তেল দেবো শুধুমাত্র, আমরা তো গরমের মধ্যে চিংড়ি মাছ খাওয়া ঠিক না, ওটা বাঁচতে হবে। আর এখন করে নেবো আমি, অনেক দিন ধরেই আমাকে বলছে আমাকে একটু ম্যাগি স্যুপ করে দাও, ম্যাগি স্যুপ করে দাও, তাই ভাবছি ম্যাগি স্যুপ। এখানে যা আছে এটা দিয়ে কমপ্লিট হবে না, অল্প একটু আছে, ওদের সবার হবে না। আবার সবার বলতে মা খাবে না ম্যাগি, আমার শাশুড়ি মা ম্যাগি খেতে পছন্দ করেন না, সেই জন্য তার জন্য আবার একটু রুটি করব। এই হচ্ছে ম্যাগি, রুটি মানে গোলা রুটি করব, গোলা রুটি খাবেন বললেন, তখন ম্যাগি করে নিই স্যুপ সবার জন্যই। আর আমার তো স্মুদি, আমি তো অন্য কোনো কিছু খাই না। তো চলো রুটি করে নিলাম, মা বললো আবার হাত রুটি খাবো বেগুন ভাজা দিয়ে। রুটি হয়ে গেল, এখন বসাবো এই যে ম্যাগি, কড়াই চাপিয়েছি, তেল দিই দিলাম এখানে। এটা তো একদম স্যুপ করব, খালি ওই জন্য অল্প একটু তেল দিলাম, আর এটা আগে একটু ভাজা ভাজা করবো। একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে তারপরে একটু মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে, একদম পাতলা রিচ, মানে ম্যাগির স্যুপ যেটাকে বলে সেটা। এটা কিন্তু আমার মেয়ে মা বর দুজনেই ভালোবাসে, খুব ভালোবাসে ওরা, একটু ঝোলা ঝোলা ম্যাগি। সেটা তো অন্য কিছু দিয়ে আমি পারি না, মানে চাউমিন দিয়ে করতে গেলে আমার একটু মশলা টশলা দিয়ে মানে সবজি দিয়ে করতে, মশলা বলছি সবজি দিয়ে করতে হয়, আর স্যুপ বললে ম্যাগি দিয়েই করতে হয়। ঘরে রাখাই ছিল, তাহলে অসুবিধে হলো না, একটু বাড়িয়ে দিই, নাহলে ফ্রাই হবে না, একটু লালচে ভাব হতে হবে, নাহলে হবে না। এই খুন্তিটা না খুব কাজের হয়েছে, রুটি করতে গিয়েও দেখলাম ভালোই হলো, কাটলো না রুটি উল্টাতে গিয়ে, খুব উপকার। আর আমার মেনলি এটাকে না প্রেশার কুকারটার জন্য, ছোটো প্রেশার কুকারে ওই খুন্তি আমি ঘোরাতেও পারি না, খুব সমস্যা হয়। এত বছর তো অবশ্য চালালাম, এটা বেরিয়েছে তাই কিনলাম, মানে জলের বোতল কিনতে গিয়ে চোখে পড়লো সেই দোকানে। এবারে মশলাগুলো দিয়ে দিলাম, তো অল্প বেশি মশলা লাগলো না, দিয়ে এবারে একটু টিপিট করে নিই। মেয়েকে এর মধ্যে একটু চিজ দেবো, ও তো শিশু, তো এগুলো খাওয়ার প্রয়োজন, শরীরটাও দুর্বল আছে যেহেতু, ওকে একটু চিজ দিয়ে দেবো এর মধ্যে, খেতে ভালো লাগবে। আমরা এটাই খাবো, আমরা বলতে আমি ভেবেছিলাম আমি খাবো না, কিন্তু চিন্তা করলাম আমার সময় কুলাবে না আজকে, কারণ মাছ ফাছ কিছু কেটে দেয়নি, এগুলো সব করতে হবে। আমিও একটু খেয়ে নিই, কারণ এটা হেলদি, এটার মধ্যে তেল নেই সেরকম কিছু। এটা হচ্ছে তার জলখাবার, এর মধ্যে কিছু দেওয়ার নেই, না কাঁচা লঙ্কা দিয়ে তোমারটা দিচ্ছি, করতে থাকো। দেখো একটু চিজ দিয়ে দিলাম, ও তো লঙ্কা খাবে না। মাম্মা সস দেব, টমেটো সস, একটু চিজ দিয়েছি, চিজ চিজ কেন। এখনও আমি স্নান করিনি, ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে মাছগুলো নিলাম, যে বাড়ির ওপর থেকে খুব সুন্দর মাছগুলো, বেশ টাটকা আর বেশ বড় বড়ই কিন্তু সাইজটা। প্রথমে আমি ভাবছিলাম ছোট একটু মাঝারি সাইজ, না গো বেশ খানিকটা বড় বড়। তা সেগুলো পরিষ্কার করে একবারে কাছাকাছি করে স্নান করে বেরোবো, নাহলে হাতের গন্ধগুলো না যেতে চায় না মাছ কাটার পর। তাই বসে পড়লাম একবারে মাছটা আগে কাটতে। এদিকে দেখো ওদের খেতেও দিয়ে দিয়েছি, আর আমি শুধুমাত্র স্নান করে পুজো করে তারপরে খাবো।
আচ্ছা, চিংড়ি মাছ না তোমার যেমন করে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা কাটবে। আর চিংড়ি মাছের অবশ্যই একদম শেষের দিক থেকে, মানে লেজের পেছন দিক থেকে, যেটা গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি যেটাই বলো না কেন সেটারই, এই যে দেখো আমি বের করছি, এইভাবে পেছনের দিকে একটা শিট থাকে, মানে একটা পুরো মাছটাতেই থাকে। আমি পেছন দিক থেকে বার করি, অনেকে সামনের দিক থেকেও বার করো। আমার পেছন দিক থেকে টেনে বার করতে অনেকটাই সুবিধা হয়, খুব সহজ। খালি ওই জায়গাটা ধরে একটু টানতে হয়, আর এরকম সুন্দর করে আস্তে করে একটা কালো রঙের তারের মতন জিনিস বেরিয়ে আসে। এটা অবশ্যই বের করতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যা বা অন্য অ্যালার্জি জাতীয় জিনিসগুলো হয়ে থাকে। চিংড়ি মাছের এই তাঁরটা অবশ্যই বের করতে হবে। মাছ যখন আমরা বাজার থেকে কিনি ওরা কিন্তু তখন এটা বের করে দেয় না, এটা বাড়িতেই বের করে নিতে হয়। মাছ কুটতেই হঠাৎ করে বেল বাজলো। আসলে বেশ কিছুদিন আগে থেকেই এক বাড়িতে ফেরিওয়ালাকে বলেছিলাম আমাকে ইন্ডাকশান বেস একটা কড়াই দিয়ে যেতে। আজ দেবো কাল দেবো, পাচ্ছি না বৌদি, এই করে করে বহু মাস হয়ে গেল। আজ সেই কড়াইটা সে নিয়ে এসেছে। দেখো এতদিনে তার আশা হলো। আসলে যার যখন আসার সে তখনই আসে, জানো তো। এই দেখো তারগুলোকে আমি এভাবে বের করে নিই। কালো রঙের একটা তার বলি আমি, অ্যাকচুয়ালি এটা একটা নাড়ের মতন। এই দেখো খুব ছোট্ট জিনিস। তা যাই হোক, সেই কড়াইটা কিন্তু খুব উপকারের লেগেছে আমার। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমি বলতে পারছি। আর স্টিলের কড়াই তো একটু পুড়ে উঠলো, চট করেই সেটা মেজে নিলে পরিষ্কার হয়ে যায়, খুব একটা ঝঞ্ঝাট থাকে না স্টিলের কড়াই পরিষ্কার করার। তা চলো সেইটা আগে তোমাদের দেখাই। এ দেখো একটা কড়াই, নতুন কড়াই এক্ষুনি নিলাম, এক্ষুনি এটা উদ্বোধন করে নিই, কারণ আমার এটা ভীষণ প্রয়োজন ছিল। বহুদিন ধরেই ভদ্রলোকে বলে রেখেছিলাম, খুঁজে পেতে দিয়ে গেছে। এ দেখো দুটো কাদা আছে, এটা ইন্ডাকশান বেস। এই যে নিচটা কিছু না, ব্যাপারটা হচ্ছে নিচটা প্লেন, বুঝেছ? এই দেখো, তাই না? ইন্ডাকশান বেস হওয়াতে খুব সুবিধে। দেখো মাছ ভেজিয়ে রাখলাম, আর এগুলো তো এখনই পরিষ্কার করলাম। তো একটু দু রকমের মাছ এখানে থাক। আর সবজিপাতি এখনও কাটিনি দুপুরের রান্নার। এখানে ফল ভিজালাম। এই আপেলগুলোর মধ্যে এই যে স্টিকার দেয় না, এত বাজে এই জিনিসটা যে কী বলবো। এই দেখো এটা এখন ভালো করে এইভাবে তুলে আবার এই আঠাটাকেও পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু শরীরের জন্য এটা ভীষণ খারাপ। এগুলো জিনিসটা যারা কোম্পানি এগুলো বিক্রির জন্য বা বেশি দামি এইসব বলার জন্য করছে, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে যে কতখানি হানিকর সেটা তো তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই বুঝতে পারছো, বলো। কিন্তু যে অংশটায় আঠার স্টিকারটা লাগানো থাকে এই অংশটুকু খোসা শুদ্ধ ফেলে দেব, খোসাটা তুলে ফেলবো। তাছাড়া আর কোনো উপায় আমি পাচ্ছি না। এই ফল কাটা আমার হয়ে গেছে, আপাতত যেটুকু লাগবে। আর এই দেখো এটা কেটেছি, এই যে এই অংশটুকু ভিডিও করতে করতে আমার হঠাৎ করে এই একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছে। গানটা হলো, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। চলো পুজো তো দিয়ে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে কাছাকাছি করে পুজো দিয়ে আসলাম। দিয়ে এসে সকালের খাবার খেলাম, খেয়ে তারপরে একটু হোমওয়ার্ক করতে বসেছিলাম। মানে এখন না আর সব কিছু আমি মাথায় রাখতে পারছি না, কিছু দরকারি কাজ সকালবেলাতেই আমি লিখে ফেলি, সারাদিন সারা রাতে আমার কী কী করতে হবে এসেন্সিয়াল যেগুলো, যেগুলো অবশ্যই মিস হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, সেগুলো সব লিখে রাখি। সেগুলো করে টোরে খেতেই করছিলাম। অবশ্য চাও খেলাম 1 কাপ, এই চা বলছি জুস, 1 কাপ জুস খেলাম, মানে স্মুদি যেটা আমি খাই সেটাই খেলাম। ভেবেছিলাম যে ম্যাগি খাবো, কিন্তু না খাইনি, আর জুসই খেলাম, স্মুদি করেই খেলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, দুপুরের রান্নার পর্ব সারবো। আর এখানে দেখো যে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ।
মসুর ডালে যেগুলো সবজি দেবো সেগুলো সব এখন কেটে নিলাম। এখন এইগুলো সব সেদ্ধ করে, মানে মসুর ডালটা কিছুটা সেদ্ধ হলে এই সবজিগুলো দেবো। কারণ দেখো, দেখলেই বুঝতে পারবে এই সবজিগুলো আগে দেওয়া যাবে না, নাহলে ইসে হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। কিছুটা ডাল সেদ্ধ হলে তারপর দেবো। আর সজনে ডাঁটা বাড়ির ওপর থেকে আজকে পেলামই না, সজনে ডাঁটা বাড়ন্ত ঘরে, তাই ডাঁটা আর দেওয়া গেল না আজকে। আবার কালকে দেখি, কালকে আবার একটু সজনে ডাঁটা নিতে হবে, বাজারে গিয়েই নিয়ে আসতে হবে, উপায় নেই। তা করবো। সবাই সবার মতন গান শুনছে, কেউ পড়াশুনো করছে, কেউ টিভি দেখছে, এক একজন এক একটা করছে। আমি আমার কাজ করছি, যেটা নিত্য প্রয়োজনীয় কাজ, মানে নৈমিত্তিক, নিত্য প্রয়োজনীয় থেকেও বা নিত্য নৈমিত্তিক কাজ সংসারের মেয়েদের, বৌমাদের। সেটা এক ফোঁটাও জল ছিল না, জলে পাম্প ছাড়লাম। এখন না টানের দিন ভীষণ ভীষণ জলের অভাব হচ্ছে আমাদের এদিকে, খুব জল কম আসছে। মিউনিসিপ্যালিটি, এই ডিস্ট্রিক্টে মিউনিসিপ্যালিটি থেকে তোমাকে জল যা দেবে 2 বেলা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টায়, তাতে তোমার যা রিজার্ভার ভরবে তা সেই জলটুকুই তুমি পাম্পে ওপরে তুলে ট্যাঙ্কিতে তুলতে পারবে, সেটুকুই ব্যবহার করতে পারবে। তুমি ডাইরেক্ট মাটি থেকে জল তুলতে পারবে না। এই মিউনিসিপ্যালিটির, ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির এটাই নিয়ম। তুমি ডাইরেক্ট মাটি থেকে জল তুলতে পারবে না পাম্পের সাহায্যে, বোরিং করে। এই মা, কারেন্ট চলে গেল, পাম্প অফ হয়ে গেল। তা সেই জন্য খুব সামান্য সামান্য জল তোলা হয়, জল নষ্ট যাতে সবাই কম করে সেই চিন্তা ভাবনা করা হয়। কিন্তু ওই যে গাছে জল দিতে হয়, তো প্রচুর জল লাগে তার জন্য। আরেকটা জল নষ্ট হয়, যেটা অবশ্য নষ্ট হয় না, আমি বালতিতে জমা করে স্নান করার ব্যবস্থা করি কাছাকাছি। সেটা হচ্ছে এই জলের মেশিনটা, এই আরও মেশিনটাতে প্রচুর জল আউটলেট হয়। কিরে বাবা, টয়লেট? ওই জলটা নষ্ট যাতে না হয় ওই জন্য একটা বালতি বসাই, বালতি বসিয়ে জল ভরে সেই জলটা নষ্ট যাতে না হয় সেই ব্যবস্থা করি। তা চলো, কিছু কিছু কাজ আরও এগোই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করতে আসবো। আর একটু ডাল সেদ্ধ হবে, তারপরে সবজিগুলো দেবো। গাজর আর বিনসটা দিয়ে দিলাম আগে। জয়, প্রথম কড়াইটা ব্যবহার করছি ভগবানের নাম করে। তেল দিলাম কড়াইতে, জানি না কতটা কি কাজে লাগবে। এই নিয়ে নিলাম সবার বলতে ওদের দুজনে, আর একটু চিংড়ি রেখেছি যেহেতু, ওটাও করবো। চলো এক এক করে ছাড়ি, এক এক করে। জয় হনুমানজির জয়, রক্ষা করেছে। ছোটো মাছ আঁকলো একবারে, ওই নিচের চাঁচটা যেমনটা সরু সেইভাবে আঁকলো। আমার ডাল মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে আসছে। সবজিগুলো অভিজ্ঞতা নেই আমার, শাশুড়ি মাও বুঝতে পারছে না, জিজ্ঞাসা করছি, বলছে আমি বলতে পারি না, এই কথা বললেন। তাই জন্য ভাবলাম যে তোমাদের কাছেই এই মতামতটা চাই, যে এই ধরনের পেশেন্টকে কলাইয়ের ডালের বড়ি দিয়ে ঝোল করে দেওয়া যাবে কি না। তা আজকে দিলাম না, তোমরা কমেন্ট করে জানিও। মাছটা আর একটু ফুটুক, বেগুন আর লঙ্কাটা, তারপরে দিয়ে দেবো মাছ। এখন প্রায় শশা, আজকের ব্লগটা ঠান্ডা ঠান্ডা শশা। কি হচ্ছে, ড্রয়িং হচ্ছে? ও ড্রয়িং করছো? ঠান্ডা ঠান্ডা শশা আগে টাটা, আবার দেখা হবে নতুন একটি ব্লগ।